আপনি কি সেলাইয়ের কাজ পারেন? বাড়িতে বসে মাস্ক বানিয়ে আপনি কি ইনকাম করতে চাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এসএফ বুটিক বাই ফারিয়া। তো কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাড়িতে বসে মাস্ক বানিয়ে কিভাবে আপনি বিজনেস করতে পারবেন তারই একটা ভিডিও আমি আজকে নিয়ে চলে আসলাম। তো আজকে আমি দেখাবো ব্লক প্রিন্ট করে মাস্ক বানিয়ে ইনকাম। তো নেক্সট ভিডিওতে আমি হাতের কাজ করা মাস্ক বানিয়েও আপনাদেরকে দেখাবো। লেটস গেট স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। অ্যাট ফার্স্ট আমি এখানে কাপড় নিয়েছি এক কালারের সুতি ভয়েল কাপড়টা। এখানে আমি কালো কাপড়টা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো কাপড় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কাপড়টাতে একটু ভাঁজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কাপড় কাটার আগে খুব সুন্দর করে আয়রন করে নেবেন, কোনো ভাঁজ যাতে না থাকে, তাহলে মাস্কের ফিনিশিংটা অনেক ভালো আসবে। তো আমি এখানে কাপড়টাকে খুব সুন্দর করে আয়রন করে নিচ্ছি। আপনাদেরকে কম বাজেটের মধ্যে বিজনেস করার একটা টিপস দিই আমি। আপনাদের এলাকায় অনেক দোকানে দেখবেন যে টুকরা কাপড় বিক্রি করে, মানে থান কাপড় থেকে বেশি হওয়া কাপড়গুলো খুব কম দামে বিক্রি করে, যেমন 40 টাকা গজ বা 50 টাকা গজ। তো আপনারা সেখান থেকে সেই গজ কাপড়গুলো কালেক্ট করবেন। তো আমার বাজার থেকে কেনা একটা মাস্ক ছিল, সেটা আমি কাগজের উপরে বসিয়ে দাগ দিয়ে তারপর কেটে নিয়েছি। এটাকে আমি ফ্রেম হিসেবে ইউজ করি। তো সব সময় আমি যখনই মাস্ক বানাই তখনই এটা কাপড়ের উপরে বসিয়ে দাগ দিয়ে তারপর কাপড়টাকে কাটি। কাপড়টা আমি এখানে 4 ভাঁজ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো কাপড় 4 ভাঁজ করে নেওয়ার পর ফ্রেমটা উপরে বসিয়ে তারপর দাগ দিয়ে কাপড়টাকে কাটতে হবে। তো আমার কাপড়টা কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি কাপড়টাকে কিভাবে কেটে নিচ্ছি একটু ভালো করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার মাস্ক কাটিং কমপ্লিট। এখানে দেখেন 4টা পার্ট বের হয়েছে। চলেন এবার সেলাইটা দেখে নিন। এই মাস্ক বানানোটা কিন্তু খুব সহজ। আপনারা যারা সেলাইয়ের কাজ পারেন, ঘরে বসে আছেন, তারা কিন্তু খুব সহজেই মাস্কগুলো বানিয়ে অনলাইনে সেল করতে পারেন, অথবা বাড়িতেই সেল করতে পারেন, অথবা দোকানেও দিয়ে আসতে পারেন সেল করার জন্য। তো যারা অনলাইনে সেল করবেন, যদি লোকেশনটা একটু দূরে হয়, মানে যারা নিতে চাচ্ছে কাস্টমার, যদি লোকেশনটা দূরে হয় তাহলে আপনারা 6 পিস বা 12 পিসের নিচে বিক্রি করবেন না। আর যদি বাড়িতে সেল করেন তাহলে যে কোনো কোয়ান্টিটিতেই দিতে পারবেন, 1 পিস 2 পিস এরকম। এই মাস্কগুলো তো আমরা বাজারেও কিনতে পাই, তারপরেও আপনার থেকে লোকজন কেন নিবে? এটা একটা প্রশ্ন আসে না? আপনার কাজের কোয়ালিটি যদি ভালো হয়, আপনার মাস্কের ডিজাইন যদি ভালো হয়, তাহলে মানুষ কেন নিবে না, তাই না? আপনার কাজের কোয়ালিটি ভালো করতে, তারপর আপনার ডিজাইনগুলো ভালো করতে সব সময় ইউনিক কিছু করার চেষ্টা করবেন। তো আমি কিভাবে সেলাই করে নিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আমরা অনেকেই আছি যারা বাজারে কেনা মাস্কের থেকে বাড়িতে বানানো মাস্ক বেশি পছন্দ করি, সুতি কাপড়ের মাস্ক বেশি পছন্দ করি। তো তারা কিন্তু অবশ্যই আপনার কাছ থেকে অর্ডার করে মাস্কগুলো সংগ্রহ করবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের মাস্কের কোয়ালিটি ভালো করতে, ডিজাইন ভালো করতে, তাহলে অবশ্যই সেল হবে। তো করোনা যাওয়ার পর থেকে মাস্কটা কিন্তু আমাদের একটা ফ্যাশন হয়ে গেছে, এটা ট্রেন্ডে আছে। তো এখনও আমরা সবাই মাস্ক পরতে পছন্দ করি, আমি নিজেও পছন্দ করি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কত টাকায় মাস্ক বিক্রি করব? দেখুন, 1 গজ কাপড় থেকে যদি আপনার কাটিং কোয়ালিটি ভালো হয়, মানে বুদ্ধি খাটিয়ে কাটিং করতে পারেন, তাহলে 1 গজ কাপড় দিয়ে আপনি 10টা মাস্ক বানাইতে পারবেন। তাহলে 10টা মাস্কে 1 গজ কাপড় যদি লাগে, তাহলে 1 গজ কাপড় যদি আপনি 50 টাকা দিয়ে কেনেন, তাহলে প্রতিটা মাস্কের কাপড়ের দাম আসতেছে 5 টাকা। আপনার সেলাই আর ইলাস্টিক সহ লাগতেছে 5 টাকা। আর আপনি যে ব্লক প্রিন্টটা করবেন, রঙটা মূলত 2 টাকা বা 2 টাকাও লাগে না। আপনারা দেখবেন অনেক সময় ব্লক প্রিন্টের কাজ করার পর রঙটা বেশি হয়ে যায়, তখনই আপনারা যদি মাস্কটা বানিয়ে নেন, তখন কিন্তু ওই বেশি রঙগুলো দিয়েই আপনারা কাজ করতে পারবেন। তাহলে মোটামুটি ওরকম 10-12 টাকা বা 15 টাকায় ধরেন খরচ হইল, তাহলে আপনার প্রতিটা মাস্কে খরচ আসতেছে 15 টাকা। আর আপনি বিক্রি করবেন আপনার লাভ অনুযায়ী, আপনি 10 টাকার লাভ রাখবেন নাকি 15 টাকা রাখবেন সেটা আপনার ব্যাপার। তো আপনি একটা মাস্ক 20 টাকাতেও বিক্রি করতে পারেন, 25 টাকাতেও বিক্রি করতে পারেন, 30 টাকাতেও বিক্রি করতে পারেন। আপনার মাস্কের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে 30 টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। আপনাকে যে মাস্ক বানিয়েই বিজনেস করতে হবে এমনটা কোনো কথা না।
আমি আপনাদেরকে জোর করছি না, মানে যাদের ইচ্ছা আছে আর কি ছোট ছোট জিনিস বানিয়ে বিজনেস করার, মাস্ক বানিয়ে বিজনেস করার, শুধু তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানিয়েছি। যারা চাচ্ছেন না যে মাস্ক বানিয়ে ইনকাম করবেন, তারা চাইলে ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। বকবক করতে করতে আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। কিভাবে সেলাই করেছি নিশ্চয়ই আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। তো এবার মাস্কটাকে আমরা উল্টিয়ে সিধা পাশে করে নিব। তারপর আঙ্গুলের সাহায্যে ভালো করে ঘষে ঘষে সেলাইগুলো ফিনিশিং নিয়ে আসব। আমার মাস্ক সেলাই করা কমপ্লিট, এবার শুধু বাকি আছে ইলাস্টিক লাগানো। তো আপনারা দেখেন আমি মাথাটা কিভাবে ভিতরের দিকে ভাঁজ দিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক সেম পদ্ধতিতে এভাবে ভিতরের দিকে ভাঁজ দিয়ে নেবেন। নেওয়ার পর দেখেন আমি এখানে ইলাস্টিক নিয়েছি, ইলাস্টিকগুলো আমি কেটে নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ। আপনারা এর বেশিও রাখতে পারেন বা কম রাখা যাবে না, কম রাখলে আর মানে হবে না, তো একটু বেশি রাখার চেষ্টা করবেন, তাহলে তারা তাদের মাপ অনুযায়ী গিট দিয়ে ইউজ করতে পারবে। তো এই ইলাস্টিকগুলো সুতা বোতাম ইলাস্টিকের দোকানেই পেয়ে যাবেন খুব কম দামে, এগুলো হচ্ছে চিকন ইলাস্টিক। তো এবার আমি ইলাস্টিকগুলো এই ভাঁজের ভিতরে দিয়ে খুব সুন্দর করে সেলাই করে নিব, আর পুরো মাস্কটা আমি চাপ সেলাই দিয়ে নিব সাইডগুলোতে। খুব ভালো করে সেলাই করার চেষ্টা করবেন যাতে আপনাদের মাস্কের ফিনিশিংটা ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন আমার মাস্কটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই মাস্কটাকে আয়রন করে নেব খুব সুন্দর করে, যাতে ফিনিশিংটা আরও ভালো হয়। তো আপনারা অবশ্যই মাস্ক সেলাই করার পর আবার আয়রন করে নেবেন। আমার মাস্কটা আয়রন করা কমপ্লিট। এবার আমি এখানে ব্লক প্রিন্ট করব। তো আমি এখানে একটা শিউলি ফুলের ডাইস নিয়ে নিয়েছি, আর এখানে আমি আঙুলের সাহায্যে পুরো ডাইসটাতে রং দিয়ে নিব। তো এখানে আমি সাদা কালারটা ইউজ করব। তো সাদা কালার আপনারা জানেন যে টিটি কালার দিয়ে সাদা কালারটা বানাতে হয়। তো আমি এখানে দেখেন হোয়াইট পেস্টটা সম্পূর্ণ ডাইসে দিয়ে নিয়েছি। এবার আমি এটা মাস্কের উপরে বসিয়ে দিব। তো এখানে একটা কথা বলে রাখি, ডিজাইনটা করতে হবে বাম সাইডে, মানে যাতে ডিজাইনটা বাম পাশে থাকে। তো এখানে আমি বাম পাশে দিয়ে নিচ্ছি। তো ডাইসটা বসিয়ে ভালো করে একটু প্রেস করলে ডিজাইনটা বসে যাবে। আপনাদের কাছে যদি ডাইস না থাকে, মানে ব্লক প্রিন্ট যদি আপনারা না করে থাকেন, তাহলে হ্যান্ড প্রিন্টও আপনারা করতে পারেন। হ্যান্ড পেইন্টের মাধ্যমে আপনাদের মনের মতো করে ডিজাইন করে নিতে পারেন। দেখেন আমার ছাপ দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো যেখানে যেখানে ছাপটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, সেখানে আমি একটু আঙুল দিয়ে ঘষে নিচ্ছি, তাহলে ছাপটা ভালোভাবে বসে যাবে। তো আমার মাস্ক বানানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমার মাস্কটা কেমন হয়েছে আমি জানি না, তবে আমি আশা করি আপনারা এর থেকেও ভালো মাস্ক বানাতে পারবেন। তো আমার থেকে যারা মাস্ক পারচেজ করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি কাস্টমাইজ করে দিতে পারবো, আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার আর ডিজাইন দিয়ে আমি কাস্টমাইজ করে দিব। তো আপনারা চাইলে এভাবে মাস্ক বানিয়ে বিজনেস শুরু করতে পারেন। তো আমি নেক্সট ভিডিওতে হাতের সেলাইয়ের কাজ দিয়ে মাস্ক ভিডিও নিয়ে আসব। তো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।